আজকে রান্না বান্না আমি করবো না, আমার জামাকে রান্না করে খাওয়াবো। আমারও তো শখ হয় বলো তো, সবার কারো পৌষ মাস কারো সর্বনাশ, মানে কারো পৌষ মাস চলছে আর আমাদের বাড়ির সবার সর্বনাশ চলছে। মানে ওভেনটা রয়ে গেল আমার কাছে, সেই মানুষটা রইলো না। আমাদের বিপদ হচ্ছে পায়ে পায়ে, একটা করে বিপদ আমরা কাটিয়ে উঠছি, আবার একটা করে বিপদে আমরা পড়ে যাচ্ছি। তো তুই মিষ্টি ফিষ্টি নিয়ে আয়, তোর শ্বশুর আসবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। আমি হুগলি জেলা থেকে তোমাদের প্রিয় নন্দিনী। আমি তো অনেক ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠি, দেখি এক অন্যরকম পরিবেশ। সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু এই সুন্দর পরিবেশটা দেখতে পাওয়া যায়। আমি দেখি, সাথে সাথে তোমাদেরকেও দেখাই, তোমাদেরও অনেক তো ভালো লাগে। তাই প্রত্যেকদিন রাতে ঘুমোবার আগে না একটা করে স্বপ্ন দেখে শুই, জানো যে এই স্বপ্নটা আমি পূরণ করব। সেই স্বপ্নটার জন্য আমাকে অনেক মেহনত করতে হবে। হ্যাঁ, মেহনতটা হয়তো অনেকটা কমই হয়ে যাচ্ছে, আর যখনই সকাল হয় চোখ খুলি না, সেই স্বপ্নগুলো যেন ভেঙে চুরমার হয়ে যায়। আমার কত স্বপ্ন দেখি, এই স্বপ্নটা পূরণ করব, ওই স্বপ্নটা পূরণ করব। আবার ভাবি যে মরে গেলে সব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমার মধ্যবিত্ত পরিবার থেকে সব স্বপ্ন পূরণ হয় না গো, অনেকটা কষ্ট করে স্বপ্নগুলো পূরণ করতে হয়। এই দু চোখে আমার অনেক স্বপ্ন সাজানো আছে, জানো। জানি না স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারবো কিনা, তবে চেষ্টা করি। ভেঙে পড়েছি, আবারও উঠে দাঁড়িয়েছি, আবারও ভেঙে পড়েছি। ভেঙে তো সব সময়ই পড়ছি, কিন্তু তাও মনকে শক্ত করছি যে না, ভেঙে পড়লে হবে না। এদিকে ঘুম থেকে উঠে তোমাদের প্রিয় বাটুল সোনার মুড অফ হয়ে আছে, কি কারণে সেটাও জানতে পারবে। তোর বাপি আমার জন্মদিন বলে আজকে রান্না বান্না আমি করবো না, আমার জামাকে রান্না করে খাওয়াবো। আমারও তো শখ হয় বলো তো, সবার রোগী মানুষ, আমি রাঁধতে পারবো না, আমার স্বামী রান্না যে হোক রান্না করবে, আমি রান্না করবোই না। কি বলছিস বাটুল, বল। ও মা কই, আমাকে খাসির চর্বি খাওয়াবে বলছে, আর তুই রাগে। ওর কি হলো সকালবেলায়, পয়সা দিয়ে নেই? আমি বলেছি ছোলার ডাল আর রুটি তরকারি খাবো, তোর বাবা বলবে ছোলার ডালটা কিনে বসা। আমি তারপর পুজো দিয়ে আটা মার বলছে না, কালকে আমার দুধ চা আর বিস্কুট খাবো। ঠিক বলেছি। বাটুলের মা চপের সাথে 12 টাকা ফেলে দিয়েছি, তাই তো আমি এখানে ভিডিও করতে এলাম, জানলে তো আমি কুড়িয়ে নিয়ে চলে যেতাম বাটুল। হ্যাঁ, প্রথম প্রথম যখন ভিডিও বানাতাম, অনেক স্বপ্ন নিয়ে ভিডিও বানাতাম, জানো, যে ভিডিও বানিয়ে স্বপ্নগুলো পূরণ করব। সবাই তো ভিডিও বানিয়ে কত স্বপ্ন পূরণ করে নিজে চোখে দেখেছি, কিন্তু এখন জানো, শুধু ভিডিও বানাই শখে। যে শখ, একটা ভিডিও বানাচ্ছি, এটাই, এই ভিডিও থেকে যে কোনো স্বপ্ন পূরণ করব, এটার জন্য আমি আর ভিডিও বানাই না। কারণ সব স্বপ্ন ভেঙে আমার চুরমার হয়ে গেছে। আগে যখন ভিডিও বানাতাম একটা এনার্জি আলাদা ছিল, আর এখন ভিডিও যখন মন হয় তখনই বানাই, না হলে বানাই না। কারণ এই ভিডিও বানানো নিয়ে আমার জীবনে একটা তুফান ঝড় এসেছে বলতে পারো। এই ভিডিও বানানো নিয়ে কত মানুষের কাছে অপমানিত হয়েছি, কত সংসারে অশান্তি হয়েছে, কত পাড়ার লোকের কাছে গালাগালি খেতে হয়েছে। তাই এখন বলতে পারো এই ভিডিও বানানোটা আমার একটা শখ। যখন নিজের চোখের সামনে স্বপ্নগুলো সব শেষ হয়ে যায় দেখি না, তখন আর মনে হয় না যে স্বপ্নগুলো আবার পূরণ করব। কিন্তু না, তবুও থেমে থাকিনি, চলো স্বপ্ন ঠিক একদিন পূরণ হবেই। আমাদের মতন মধ্যবিত্ত পরিবার থেকে স্বপ্ন পূরণ করাটা অতটাও সহজ নয়। ভগবান যাকে দেবে 2 হাত ভরে দেবে, কিন্তু যাকে দেবে না ভগবান শুধু কষ্ট দেবে। কষ্ট পেতে পেতে না স্বপ্নগুলোকেই আমি মাটি চাপা দিয়ে দিয়েছি, আর ভালো লাগে না। কত কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। সেদিনকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল। এই ভিডিওটা আমি যেদিন বৃষ্টি হয় প্রচণ্ড না, সব দিকই বৃষ্টিটা হয়েছিল, সেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। ভিডিওগুলো অনেক আগেই শ্যুট করেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। বলছি না, ওই যে মন গেলে ভিডিও শ্যুট করি, নাহলে আমি শ্যুট করি না। আর ভিডিও থাকলেও না, এডিট করতে মন করে না। এই ভিডিও করা নিয়ে তো আমার বরের সাথেও আমার প্রায় মাঝে মধ্যেই ঝামেলা হয়, কারণ ও বলে তুমি করো না ভিডিও, তোমাকে কত মানুষ ভালোবাসে বলো তো, তুমি কেন বেচা এরকম করো, ভিডিও করতে করতে কেন তুমি বন্ধ করে দাও। এখানে দেখো বাটুল আর বাটুলের বাপি যাচ্ছে, বাটুলের মাঝে হসপিটালে ভর্তি ছিল, সেই দিনকে ওরা দেখতে যাচ্ছিল, আর আমি ওদেরকে রাস্তা পর্যন্ত ছাড়তে যাচ্ছিলাম। বাটুল কত খুশি, দেখো ওর মাকে দেখতে যাচ্ছে। বাচ্চা তো মাকে দেখতে পায়নি দুদিন, তাই মনের ভিতরে খুশিটাই আলাদা। রাস্তায় ওদেরকে ছাড়তে এসে দেখি আমাদের দাদু এখানে মাছ কিনছে। মাছগুলো দেখে কিন্তু আমারও লোভ লাগছিল যে মাছগুলো নেব। অনেকদিন হলো মাছ খাওয়া হয়নি। দেখলাম আবার বাটুলও চলে যাচ্ছে, ওর মা যেহেতু হসপিটালে ভর্তি আছে, থাক আজকে আর নেবো না, অন্য
একদিন নেব। কারণ আগের দিন ডিম রান্না করেছিলাম বলে ছেলে বায়না করেছিল যে না আজকে ডিম রান্না করেছো তাহলে তোমাদের বাড়ি ভাত খাবো না, হয় মাছ দাও নাহলে মাংস দাও। আমি বললাম ওরে পাগল, মাছ মাংস এই তো 2 দিন আগে মাংস খেলি, মাছটা অনেকদিন খাওয়া হয়নি, নেবো একদিন। মাছটা না নিয়ে সবজিগুলো নিয়ে বাড়ি এলাম। সবজিগুলো নিলাম খিচুড়ি বানাবো বলে। আমার তো আবার যখন তখন খিচুড়ি খেতে মন যায়। সব রকম সবজি দিয়ে না আমার ওই যে আলো চালের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। ওইদিকে খিচুড়িটা হচ্ছে আর এইদিকে দেখো মাঠের মধ্যে আমি গোপাল সোনার সব জামাগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, তাই ওইগুলোই নিতে এলাম। কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল, তো ভাবলাম যে চলো অনেকক্ষণ হয়ে গেছে জামাগুলো নিয়ে আসি। তবে আমি মনে করি যে আমার গোপাল আমার সাথে আছে, আমার সব স্বপ্নগুলো ঠিক একদিন পূরণ হবে। যে স্বপ্নগুলো আমি দেখেছিলাম সেই স্বপ্নগুলো ঠিক একদিন পূরণ করব। তবে হয়তো দেরি হবে, দেরি হলেও হয়তো আমি ঠিক একদিন আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবোই। আমার লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাদের ভালোবাসার আশীর্বাদটা আমার অনেক অনেক প্রয়োজন। তোমরা আমাকে বেশি বেশি করে আশীর্বাদ করো, সত্যি যেন আমার ভাঙা স্বপ্নগুলো আমি একদিন পূরণ করতে পারি। মনটা ভেঙে যায় তবু মনটাকে শক্ত করি। তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে, কেউ তোমার সাথ দেবে না। এখন বাজে 2:15 জানো। আমি এখন দেখো রোদ গরমের মধ্যে আমি এখন বসে আছি এই যে মাঠের ধারে এসে। কারণ হচ্ছে আমি একটা মিনি ব্লগ বানাচ্ছিলাম, মানে ওটা ওভার ভয়েস দিচ্ছিলাম। আর ওভার ভয়েস বানাতে গেলে যতটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ থাকবে ততটাই শুনতে ভালো লাগে। বাড়িতে বাচ্চাগুলো চেঁচামেচি করছিল বলে এই দেখুন আমি মাঠে চলে এসেছিলাম। তাও এখানে কোথায় গাড়ি যাচ্ছে, ট্র্যাক্টর যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, পাখি ডাকছে। তাও পাখির কিচিরমিচির ডাকটা ভালো লাগে পেছন থেকে শুনতে, কিন্তু এই যে গাড়ি টাড়ি যাচ্ছে এগুলো ভালো লাগে না। দেখো ভিডিও বানাতে কত খাটনি লাগে, কত কষ্ট লাগে। আর তোমরা শুধু ভিডিওগুলো দেখো, বেশি লাইক করো না, শেয়ার করো না, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো না। দেখো কত কষ্ট লাগে। এখন এই রোদ গরমের মধ্যে দেখো আমি ঘেমে গেছি পুরো। ডায়েরি হাতে নিয়ে এসেছিলাম, চলো এবার চলে যাব। রান্না তো আমার অনেকক্ষণই হয়ে গেছে, একা বলে খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম যে ভিডিওটা আজ ছাড়বো, যেহেতু পোস্ট করবো, যেটা মিনি ব্লগ তোমরা দেখে নিয়েছো। আমার বন্ধুত্বের একটা ভিডিও, মানে মানুষ আমাকে কতটা ভালোবাসে, কতটা আমার বন্ধু ভাবে, ওই একটা ভিডিও তোমরা দেখেছো যেটা। ঠিক আছে চলো, এই রোদ গরমের মধ্যে ভালো লাগছে না, চলে যায়। আর আমার ফোনটাও প্রচণ্ড হ্যাং করছে, কারণ হচ্ছে ফোনটা ভীষণ হিট হয়ে গেছে। সকাল থেকে ভিডিও বানানো হচ্ছে তো একভাবে, ওর জন্য যেদিনই সকাল থেকে ভিডিও বানাই সেই দিন কি ফোনটা প্রচুর হ্যাং করে, মানে ক্যামেরা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে হিট হয়ে গেছে বলে। ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই চলো। ওরা তো চলে গেছে, ওর মাকে ভিডিও কল করেছিলাম, দেখলাম, বরকে বললাম যাই, কিন্তু ও একদিকে যাচ্ছে বলে ওই জন্য আজকে আর আমাকে যেতে দেয়নি, বললো বাড়িতেই থাকো। কালকে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে ওয়েদারটা এত গরম আছে, মানে রাত্রিবেলায় ঠান্ডা ছিল, ভোরবেলায় তো ফ্যান বন্ধ করে দিতে হয়েছিল, এতটাই শীত করছিল। কিন্তু এখন দেখো গরম, বাপরে যেন মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাবো এই রোদের মধ্যে। বিকালবেলা একটু ভিডিও করবো বলে মাঠে এলাম, এখানে আমার দিদার ছাগল নিয়ে ঝগড়া লেগে গেছে লোকের সাথে, কে কার তিল খেতে ছাগল পড়েছে ওই নিয়ে এখন এখানে ফাইটিং হচ্ছে, যুদ্ধ, মানে মারপিটটাই বাকি আছে, আমার মুখের ফাইটিং চলছে। এই ছাগলে আবার তিল জমি খায়, তিল গাছ এমনি সেই কেমন সেই ল্যালবেলে টাইপের, এগুলো আবার ছাগলে খায়। আমি বলছি ওয়েদারটা বেশ কি সুন্দর, যাই একটু মাঠের ধারে গিয়ে একটু ভিডিও বানিয়ে আসি। ও মা, এসে দেখছি আমার দিদা এখানে ছাগল নিয়ে একজনা গাল দিয়ে গেছে, ওই জন্য চিল্লাচ্ছে। ও তুমি এখানে খাওয়াবে আর ওইখানে পয়সা দেবে? সোনার সাথে দেখা হয়ে গেছে, সোনা ফুচকা খাওয়াচ্ছে দাঁড় করি, খাও সোনা চলো। ওই সোনা ডাকছে, ফোন করেছে, বলছে এখন মামি আসতে হবে, কি সোনা পড়ায় এখন, মামি ডাকছে। কাকুর ফুচকাটা কিন্তু দারুণ বানায়, চলো খেয়ে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে। সোনা ফুচকা খাবেন? এই যে আমরা এখন আর একটা সোনার বাড়িতে এসেছি, কারণ হচ্ছে সোনার ডেকেছি, কি এখন দরকার জানি না, তাই সোনাকে বলছি চলো সোনা, আমি একা যাবো কেন, তুমিও আছো, তোমাকে নিয়ে যাই। আমাকে বলছে এসো একবার, আমি যে মন খারাপ করছি, বলছি হ্যাঁ দেখি চলো কতটা মন খারাপ করেছে আমার কাজল মামি। তোমাকে যে মামি ডাকলো, সোনা ডেকেছি, আমরা এসেছি, বসেই আছি দেখো, তাই ভাবলাম যে ভালো মন্দ কিছু মনে নিয়ে এসছে জন্য আমাদেরকে ডেকেছে, জানো, কিন্তু সে নয়, সোনা গান চালিয়েছে, গান চালিয়ে কাজ করছে ওই জন্য আমাদেরকে ডেকেছে, সেটা নয়। সোনা আমাদের জন্য আম রেখেছে, তারপরে লেবু রেখেছে, না আমার কি আমরা রেখেছি, এমনি এত টক হয়েছে, তুমি আমার আমরা খাওয়াছো মামি। চলো সোনা জল আনতে হবে, চলে যাবো। সোনা সোনা সোনাকে দেখানো যাবে না, সোনার অবস্থা একদম খারাপ।
সারাদিনে নিজেকে কতটা আমি খুশি রাখি তোমরা দেখেছো। একাই কিন্তু আমি নিজেকে খুশি রাখার চেষ্টা করি। হ্যাঁ, মাঝে মধ্যে আমি কিন্তু আমার ললিতাদের পেয়ে যাই, পরিবারের কাউকে সঙ্গে পেয়ে যাই, কিন্তু বেশিরভাগটাই আমি একা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। রাত্রিবেলায় দুটো আলু ভাতে ভাত বসিয়েছিলাম। এই যে তোমরা অনেকে কমেন্ট করো না যে দিদি ভাই তুমি এত মোটা কি করে হচ্ছে, দাদা ভাই রোগা হয়ে যাচ্ছে কি করে। ওই যে আলু মাখাটা দেখলে না, দাদা ভাইয়েরটা হচ্ছে ছোটটা আর বড়টা হচ্ছে আমার, ওর জন্যই আমি বেশি মোটা হয়ে যাচ্ছি। দাদা ভাই খাই তো এই দুটো মুরগির মতো ঠুকরে ঠুকরে, আর দিদি ভাই খাই কিন্তু ভালোই। মজা করলাম গো। খাওয়া দাওয়া সেরকম খুব একটা ভাত আমি বেশি করি না, আমি ওই যে মুখ চারটা বেশি খেয়ে ফেলি তার জন্য। আর আলু মাখা তো আমার প্রিয়। আলু মাখা তুমি যদি আমাকে ভাত নাও দাও তাও চলবে, কিন্তু আলু মাখাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। কাশ চাঁদ মামার মতো যদি আমাদের জীবনটাও সুন্দর হতো, কিন্তু চাঁদ মামার গায়েও তো দাগ আছে বলো, তাই আমাদের জীবনেও দাগ লেগে আছে। আমি কিন্তু এখানে চাঁদ মামাটাকে দেখে, যে আমার হাতের ভঙ্গিটা দেখতে পাচ্ছ, আমি এখানে কিন্তু একটা গান করছিলাম জানো, দু হাত বাড়িয়ে ওরে ডাকছে মরণ। স্বপ্নগুলো তো আমার মরেই গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে, তার সাথে সাথে যেন মনে হয় আমার বেঁচে থাকার ইচ্ছাটুকুনটাও চলে গেছে। ভগবানকে এটাই বলি, ভগবান কবে যে তুমি তোমার কাছে আমাকে ডেকে নেবে, কবে যে পাবো এই জীবন থেকে মুক্তি, কেন জানি না এটাই মনে হয়। রাতের বেলার ভিউটা দেখো, দিনের বেলার তো আমাদের মাঠের ভিউটা তোমাদের দেখায়, কিন্তু রাতের বেলায় দেখো এই যে কলেজ স্টোরটা দেখতে কত সুন্দর লাগছে লাইটের আলোতে। তোমরাও দেখো একটু আমার সাথে সাথে। ভিডিওটা আমি 3 দিন ধরে শুট করেছি জানো। আবার সকাল হয়ে গেছে দেখো, সকালবেলায় আমি কি করছি, এখানে সব ঝুলগুলো ঝাড়াঝাড়ি করছি। এদিকে রান্না করি, তো রান্না করার কারণে না প্রচন্ড ঝুল জড়ো হয় এই জানালাগুলোয়। ঝুল থাকা বাড়িতে আমাদের ভালো নয় জানো, ঝুল থাকলে বলে দেনা হয়, তাই আমি যতটা পারি চেষ্টা করি ঝুলগুলো ঝেড়ে ফেলে দেওয়া। তবে এটা আমার কিচেন, ছোট্ট পাড়া কিচেন, চেষ্টা করি যতটা পারি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার। আজকে বাটুলের দেখাশোনা আছে, ওর জন্য আমি সব ঘরটা পরিষ্কার করছি। মেয়ের বাবা আসবে এখন, যদি নোংরা ফোংরা দেখে, বাটুলকে দেখে তাহলে তো খারাপ করবে। কি করবো, ওর মায়ের শরীর খারাপ, এবার একটা তো বউ তো লাগবে, কাজ বাজ কে করে দেবে। তার জন্য রাতুল বলছে এখন পড়াশোনা করবো, আমি বিয়ে থা করবো না, বাটুলের তো পড়াশোনা নেই। ওর জন্য বলছি তাহলে বাটুলেরই দেখাশোনাটা করি, আমাদের বৌমা তো একটা আসতে হবে, নাহলে কে রান্না করে ওর মাকে খাওয়াবে বলো, বাটুল কি রান্না করতে পারবে। তার জন্য আমি ঘরটা সব পরিষ্কার করে দিচ্ছি, যাতে মেয়ের বাবার পছন্দ হয়ে যায় সব। ঘর বাড়ি দেখে যেন সব মারবো, তোর বাপি বলে গেল তো ভালো করে ঘর দুয়ার পরিষ্কার করো। হ্যাঁ, বিয়ে হবে না নাকি তোর? সেটা করতে হবে, কি হবে না, না তো করতে তো হবেই। তাহলে বিয়ে তো দিতেই হবে, তো ঘরে রাখা যাবে। খাইছি তো বড় এই, কালকে কি বলিস বিয়ে করবো, তাহলে এখন এগুলো পড়েই ভেঙে যায়নি। বাজে এখন 10টা 4। সকাল থেকে উঠে এখন কিছু খাওয়া দাওয়া হয়নি, এই সবে পুজো দিলাম। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে আজকে এই দিকটা মানে পুরো পরিষ্কার করছিলাম জানো। 2 দিন ছাড়া এখানটা রান্না করি তো এত পরিমাণে ঝুল হয়ে যায় না জানালাটায়, মানে 2 দিন ছাড়াই মোটামুটি ঝাড়তে হয় এই জানালাগুলো, তবে যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে। সব এগুলো সব সরিয়ে দিয়ে সব পুরো এখানটাকে সব পরিষ্কার করেছি। আর উনুনটাকেও তো ভালো করে পরিষ্কার করেছি, কদিন দুধ ফোটাতে গিয়ে দুধ পড়ে গিয়েছিল তো, দেখলো সব কি অবস্থা হয়েছিল। যে ওভেনটা দিল, মানে ওভেনটা রয়ে গেল আমার কাছে, সে মানুষটা রইলো না। মানুষটার স্মৃতি হিসেবে এটাই রয়ে গেল, কলকাতার বাবার দেওয়া। এটা একটা আমার মানে সে স্মৃতি বলতে পারো, কলকাতার বাবা এটা আমায় দিয়েছিল। তো যখনই রান্না করি মনে পড়ে যায় যে বাবা দিয়েছিল কাজ, ওই জন্যই দেখো এত সুন্দর একটা ওভেনে আমি রান্না করতে পারছি, তাই না বলো। তাই এটাকে যত্নই করি, মানে দেওয়া জিনিস তো উপহার, মানে সবাই উপহার জিনিসটাই যত্ন করে। আমাকে তো যে উপহারটা দিয়েছে, মোট কথা আমি মানে যত্ন সহকারেই রেখে দিই, যার যেটা আমার কাছে আছে, আমাকে ভালোবেসে যে যেটা দিয়েছে, আমার ভালোবাসার মানুষগুলো। তো ওভেনটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ওখানটাও পরিষ্কার করলাম। এই দেখো, চলো থালা বাটিগুলো এখনও গোছাইনি, এগুলোকে লাগিয়ে দিই। বর তো সেই 6টার সময় উঠে কোথায় গেছে কি জানি না। খাওয়া হয়ে গেছে, বাটুলের আজকে দেখাশোনা আছে, তাড়াতাড়ি করছে এই জন্য নাস্তা টাস্তা বানাতে হবে। শ্বশুর আসবে বাটুলের, হ্যাঁ ওর মা তো এখন, ওর মায়ের অপারেশন হয়েছে, কাজ বাজ তো করতে পারবে না, তো একটা বউ তো লাগবে। কে করে দেবে তোর মায়ের কাজ? হ্যাঁ, রাতুল পড়াশোনা করবে, তুই তো পড়াশোনা করতে চাইছিস না, তাহলে তো বিয়ে তো দিয়ে দিতে হবে বলো বন্ধুরা, তোমরা বিয়ে দিতে হবে না ওর, ও যতই বলুক। বিয়ে
তো তোর দেবই, খালি বলা রেখে দেবে। বাটুল এখন ঘরের মধ্যে তালা লাগাচ্ছে, ওর মা নেই বলে। তালা লাগাতে পারছিস? আমি লাগিয়ে দেবো। ও তাহলে লাগাতে পারিস, তাহলে তো লাগাচ্ছিস। বাবা কোথায় যাবি রে? এক জায়গাটা কোথায় যাবি? হ্যাঁ হয়েছে হয়েছে। কি হবে তালা দিয়ে ঘরে? চোর আসবে? ও কুকুরে ভাত ডাল খেয়ে নেবে বলে এই জন্য। তো ভাত ডাল খেলে তো এইটা সিটকুনিটা এইটা লাগালেই তো হয়ে যায়, তাহলে তালা লাগাবার তো দরকার হয় না। চোর পড়বে? আমরা ঘরে নেই, আমরা তো ঘরেই আছি। তাহলে ছাদে খেলতে গেলেই বা আমরা কি ঘর ছেড়ে চলে যাচ্ছি? তুই কি করতে চাইছিস তো আগে বল। তুই তো খুলে তো বেরিয়ে চলে যাচ্ছিলি, তাহলে তো তুই মিষ্টি ফিষ্টি নিয়ে আয়, তোর শ্বশুর আসবে। কি মারবো? তো বিয়ে করবি না কেন? তোর মায়ের সেবা কে করবে? তোর মায়ের সেবাটা কে করবে? এত বউ আনতে হবে তো, তোর মায়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ চ তাহলে আজকে কথা বলবো। মেয়েটা দেখতে হেবি সুন্দর। হ্যাঁ রে, দারুণ দেখতে মেয়েটা। লজ্জায় দেখ ইয়ে করবে বাটুল। আমরা উলু দেবো এরকম। আমাদের বাটুলের আবদার চিকেন রান্না করে খাওয়াতে হবে। ওই যে ডিম রান্না করেছিলাম বলে ভাত খেতে চাইছিল না, বলছে যদি চিকেন রান্না করো তোমাদের বাড়িতে ভাত খাবো না। আমি আবার ওকে বলছি হ্যাঁ রে, তোদের বাড়ি আবার আমাদের বাড়ি কি, সে একটাই তো ব্যাপার। এত পাকা হয়েছে বাটুল। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি রে বন্ধু, ভুলতে পারিনি। গানটা যদিও বা ঠিকঠাক গাইতে পারলাম কি জানি না, ভাগ চাক গেয়ে দিয়েছি, মন হলো ওই জন্য। রান্না করতে করতে সাথে সাথে একটু গান হলে তবেই তো জমে ক্ষীর হবে, রান্নাটাও সুন্দর হবে আর মনটাও সুন্দর হবে, ভালো থাকবে। এটা হচ্ছে ব্যাপার। মেয়েদের রান্না করতে করতে, যে কোনো কাজ করতে করতে যদি একটু মিউজিক থাকে সাথে, ও এখন বেশিরভাগ সময়টাই আমার সত্যি কথা বলতে বাটুলের সাথে কেটে যায়। বেশিরভাগটাই এখন ভিডিওতে ওকেও দেখতে পাবে, সবসময় ওর সাথে খুনসুটি করা, ওর সাথে মজা করা, হাসানো একটু, যাতে মনটা আমারও ভালো থাকে আর ওকে নিয়েও একটু হাসি মজা করে সময়টা কাটাতে পারি। এটাও আরও একটা দিনের সকালের ভিডিও, কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে। তোমরা অনেকেই মিনি ব্লগ দেখে নিয়েছো। এই যে উনুনে রান্না করছি সুন্দরভাবে, আর এত গরম ছিল, রোদটা তো বুঝতেই পারছো না। দুটো পাখি দেখো কত সুন্দর ভালোবাসা করছে। পুঁই শাক কেটে এই যে বালতির উপরে রেখে দিয়েছি, পুঁই শাক রান্না করবো। কাকুনি ও কি করছো? এই যে রান্না হচ্ছে পুঁই শাকের তরকারি উনুনে, টেস্টি টেস্টি খাবার। নাম্বার কি করছো? দেখি তুই কি করেছিস আগে, তোর কি করছো। চালু করে দিয়েছি তো আমি। হ্যাঁ চালু আছে তো। হ্যাঁ। আমাদের বাটুল এত বদমাইশ হয়ে গেছে, যত বড় হচ্ছে যেন দিন দিন ওর বদমাইশটা বাড়তে থাকে। সেই থেকে আমার ব্যাটারিটা নষ্ট করলো। মানে ওকে আমি ক্যামেরাটা চালু করে দিয়েছি, আমি যে একটু কি ভিডিওটা করে দিত আমাকে। মানে ও কি করেছে, 14 সেকেন্ড ভিডিওটা করেছে, দিয়ে বন্ধ করে দিয়েছে। ও একবার জুম টানবে, একবার জুম ছাড়বে, এরকম ধারা করবে জানো। তাহলে ওকে কী করবো, মাঠ তো লাগাতেই হবে। আর আমার গ্যাস নেই, আমি এদিকে উনুনে রান্না করে একটা আমার মাথাটাই গরম হয়ে আছে, আবার ও দেখো এরকম ধারা করছে। হ্যাঁ কি বলবো, আমি তো গন্ডগোলই করে ফেললাম, ভুলে গেলাম তো সব। তো যাই হোক, আমি উনুনে এখন রান্না করছি। আমাদের গ্যাস এখনও পাওয়া যায়নি, কারণ হচ্ছে ব্ল্যাকে গ্যাস তো পাওয়া যাচ্ছে না, সবাই জানো। সকাল থেকে আমার বর গ্যাসের জন্য অনেক ছোটাছুটি করেছে, কিন্তু পাইনি। সেই কথাতেই আছে না, বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ। মানে কারো পৌষ মাস চলছে আর আমাদের বাড়ির সবার সর্বনাশ চলছে। আমাদের বিপদ হচ্ছে পায়ে পায়ে, একটা করে বিপদ আমরা কাটিয়ে উঠছি, আবার একটা করে বিপদে আমরা পড়ে যাচ্ছি। মানে একটা ভালো হচ্ছে তো আবার একটা কিছু না কিছু প্রবলেম আমাদের মাঝে চলেই আসছে। তাই বলছি পৌষ মাস কারো সর্বনাশ হচ্ছে। আমার এই গরমে আমারই অবস্থাটা দেখো কি, ওআরএস জল নিয়ে বসেছি। বাড়লের মায়ের কাছ থেকে একটা ওআরএস এর পাতা নিলাম। ও বাপি কত গরম দিচ্ছে। হ্যাঁ ও একদম ক্যামেরাটা ধরেছে, এখন গরম দিচ্ছে। ওকে বলেছি খাবার দেবো, আমাকে একটা ভিডিও করেছে, তাহলে দেবো, নাহলে দেবো না। কিন্তু আমি তো
তোকে গুল দিলাম, খাওয়া দেবো না। তাহলে ভিডিও বন্ধ করে দাও। খাবার তো বাটুল পাবে না। কি খাবার চাই? আয় দেখ কেমন জুম করেছে, আবার তোকে জুম টানতে বললাম, আমি তো তোকে বারণ করলাম জুম টানবি না। একটা একটু গল্প করতো বন্ধুদের সাথে। তোর নামটা ভালো করে বলে দে, তোর ভালো নাম কি বলে দে তো। সেই দিনে একটা কে এসেছে জানিস তোর দাদুর সাথে, দিয়ে মনে করছে যে হ্যাঁ এই কমেন্টটা আমি তুলে ধরবো। সবাই আমাকে খালি কমেন্ট করে যে বাটুল কি তোমার ছেলে? তুই আমার ছেলে? তাহলে কার ছেলে? কমেন্টটা আমি এখানে দিয়ে দেবো, ট্যাগ করে দেবো, কমেন্টটা দেবে, বলছে আচ্ছা দিদি ভাই বাটুল কি তোমার ছেলে? তাহলে তুই আমার ছেলে? আমার ছেলে নয় বলছি। বাটুল মা, হেই তুই আমাদের ছেলে, আমাদের ছেলে নয়। সেদিনকে তোর দাদুর সাথে একটা কে এসেছে জানিস, দিয়ে ও বলছে বৌমা ছেলেটাকে ভালো করে তৈরি করো, ছেলেটা দারুণ ছেলে। জানিস তোর দাদুর সাথে কি একটা বাড়িতে এসেছে, ও দাদুই হবে। আমার শ্বশুরের সাথে একটা কাকু বাড়িতে এসেছে, উনিও বলছে বৌমা তোমার ছেলেটাকে ভালো করে তৈরি করো, দারুণ ছেলে। বাপরে ওর কথাগুলো শুনলাম, তোর কথাতে সবাই তোর প্রেমে পড়ে যাচ্ছে রে। গরম দিক, হ্যাঁ জামাটা খুলে দেবে।